আগামীকাল 21শে জুলাই, আর তার ঠিক আগেই আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার দুটি পৃথক থানায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতৃত্ব। 2020 সালের আমফান ঘূর্ণিঝড়ের সময় ত্রাণ বন্টনে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে নোদাখালী থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সাম্প্রতিক বক্তব্যের জেরে হুমকির অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার। দুটি অভিযোগেরই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। নোদাখালী থানায় দায়ের করা অভিযোগে অভিজিৎ দাসের দাবি, বজবজ 2 নম্বর ব্লকে একই মোবাইল নাম্বার ও ঠিকানা ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে আবেদন ও জাল নথি তৈরির মাধ্যমে প্রায় 30 কোটি টাকার আমফান ত্রাণ তহবিল আত্মসাৎ করা হয়েছে। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের দেওয়া ওই আর্থিক সাহায্য প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়নি। অভিযোগপত্রে তৎকালীন বিডিও সহ কয়েকজন প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় তৃণমূল নেতার নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে আমফান ত্রাণ তহবিল বন্টনে প্রায় 250 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগও তুলেছিলেন এই বিজেপি নেতা। অন্যদিকে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ সর্দার। তার অভিযোগ, নিজের কার্যালয় ভাঙা প্রসঙ্গে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে আইনের আওতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলি ভাঙা হচ্ছে, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে একই আইনে বিজেপির একটি কার্যালয়ও টিকতে দেওয়া হবে না। বিজেপি নেতার দাবি, একজন সাংসদের এই ধরনের মন্তব্য রাজনৈতিক কর্মী ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি পৃথক অভিযোগই গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলির তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তথ্য ও নথি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে।